আজকে আমাদের বাড়ির কাজ মোটামুটি একদম শেষের দিন পৌঁছে গেছে। আজকেই শেষ দিন, যেটুকু যা বাকি ছিল। আজকে আমাদের যে মেন মিস্ত্রি সে এসে গেছে এবং তার সাথে আমি আপনাদের সাথে আলাপ তো করাবোই অবশ্যই। তার আগে ওর হাতের কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ছোট্ট একটি রোলার নিয়ে এসেছে, কি সুন্দর দেওয়ালে এই কাজগুলো করছে। তো আগে আমরা গ্রামে দেখেছি মাটির বাড়িতে পুজোর আগে ওরা তো এত সুন্দর লেপতো মাটির দেওয়াল টেওয়াল, তারপরে সুন্দর করে এত সুন্দর ফুল বানাতো, টব বানাতো। মানে আমরা আমাদের পাশেই যাদের বাড়ি ছিল মাটির দেওয়াল, তাদের এই সুন্দরত্ব কাজ দেখতাম। তারা না পেন্সিল দিয়ে আঁকতো না কিছু, কিন্তু এত সুন্দর আঁকতো, মানে ফুল টব, মানে দেওয়াল একবারে ভরিয়ে দিত। আর রং বলতে ওই আলতা, নীল, মানে কে রং করিয়ে সাদা চুন, এই দিয়ে ওরা তাদের দেওয়ালকে সুন্দর করে ফুটিয়ে দিত মা আসার আগে। আর এখন এই গ্রামের কাজ, এখন গ্রামে আর কতটা হচ্ছে জানি না, তবে শহরে এখন প্রত্যেকের ঘরে ঘরে বা প্রত্যেকের মনে যেন একটা বিরাটভাবে জায়গা করে নিয়েছে দেওয়ালে কিছু কারুকার্য করা বা এইরকম রং করা। তো ভীষণ ভালো লাগছে। আমরাও আগে আমাদের বাড়িতে 10 বছর আগে বাপি তখন এই জিনিসগুলো ছিল না, চুড়ি দিয়ে আমাদের সুন্দর করে রংটি আমাদের একটি দেওয়ালে করেছিল। আমাদের এখন ওরা তো এইসবগুলো করলো, আমরা ওকে ভীষণ ভালোবাসি। আর রোলারের মধ্যে রংগুলো লাগিয়ে নিয়ে একবারে এরকম করে ঘষে দিচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। বিরক্ত হতো না, ওকে ভীষণ ভালোবাসতো, এগিয়ে গেছে এই জিনিসটা আপনাদের সঙ্গে বাপির সঙ্গে আলাপ, সেই জন্য আরো তাড়াতাড়ি ভালো হচ্ছে। এই যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এখন যদি আপনাদের একটা দেওয়ালে যেন এরকম মানে গাছ ভালো লেগেছে করা, একটা যেন শহরের জায়গায় মানে হয়ে গেছে বা সবারই ফোন নাম্বার, তাহলে গ্রামে বাইরে বাইরে গিয়ে কাজ করে, খারাপ তা নয়, প্রচুর ডিমান্ড, খুব ভালো ছেলে, একটু মেজাজ নেই, সব সময় হাসি লোকে। সেই জন্য ওর যে কর্মচারী এখন ওর সাথে যেগুলো ভুলে গেছে কাজ করে, তারাও কিন্তু শহরের মানুষের মনে পুরো জায়গা করে নিয়েছে। সেই জন্য অবশ্যই বলতে হয় ওল্ড ইজ গোল্ড। গ্রামকে সবসময় ঘৃণা করবেন না, গ্রামের মানুষের মতো ভালোটা তো আমরা অবশ্যই পছন্দ করি। অনেক কিছু জিনিস শহরের মানুষরা কিন্তু পারবে না, তাই না? চলুন, টাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।